হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার নতুন পথ চালায়। সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমি ত্রিপুরা থেকে তোমাদের শোনাই আবারও নিয়ে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও। তো সকালবেলা মুড়ি চানাচুর দিয়ে একটু সর্ষে তেল দিয়ে মাখিয়ে মা মেয়ে খেয়ে নিচ্ছি। বলতে শোনা তো খেলো না, অল্প একটু ওই যে দেখো পা দিচ্ছে। তো আমি খেলাম আর সোনাকে বিস্কিট দিয়ে দুধ দিয়ে খাইয়েছি। তো চা আর করি না, এখন গরম পড়ে গেছে, চা ভালো লাগে না। আর আমার এরকম নয় যে আমার চা খেতেই হবে, সেরকম কিন্তু আমার চায়ের নেশা নেই। তো শীতের সময় তো আবার একটু একটু খেতে ভালো লাগে, শীতের মধ্যে একটু গরম গরম চা হলে বেশ ভালো লাগে। আবার যখন বৃষ্টি পড়বে তখন আবার খেতে ভালো লাগে। তো এই যে সকালবেলা দেখো আমার চোখ মুখের অবস্থা কী হয়েছে, আসলে ব্রাশটা করে এসেই বসেছি। তো বিছানা রয়ে গেছে দেখতে পাচ্ছ পেছনটায়। আর উনিটা খেলা করছে, ঘুম থেকে উঠেছে। আর 2-3 দিন ধরে সকাল সকালই উঠে পড়ে, ওর পাপা কাজে চলে যায় তো ও উঠে পড়ে। তো আজকে সকালে রান্না করলাম না, বলতে সকালে আজকে ভাত নিয়ে গেছিলো না, যে বাড়িতে কাজ করে সে বাড়িতে বলছে ভাত খাওয়াই। তো সেজন্য ভাত নিয়ে গেছিলো না। তো সোনাকে খাওয়াবো কি দিয়ে, সেজন্য 1 কৌটো চালে ভাত করলাম। আর এদিকে একটা আলু আর একটা গাজর টুকরো ছোট ছোট করে, দেখতে পাচ্ছ কত ছোট করে কেটে নিয়েছি। একটু হালকা তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ভাজি করে নিচ্ছি, কারণ সোনাকে ভাত খাওয়াবো। তো ও কিন্তু এটা দিয়ে ভাত খেয়েছে, আলু ভাজিটাও পছন্দই করলো। সকাল আসলো একটা পার্সেল, তো পার্সেলটাতে আছে তো মুখের ক্রিম। আসলে আমি না মুখে ক্রিম লাগাই না অনেক দিন ধরে, তো স্কিনগুলো কীরকম হয়ে গেছে, দাঁড়াও খুলছি। তো শুধু কোথাও গেলে না শুধু একটু ল্যাকমি সিসি ক্রিম লাগাই, আর কিছুই লাগাই না। এমনিতে বাড়িতে থাকলে আমি কিছুই লাগাই না। তো আগে আমি সবসময় ফেয়ার অ্যান্ড লাভলি লাগাতাম, তো এখন ভাবছি বিয়েকু লাগাবো। তো দেখো অনলাইনে অর্ডার করেছিলাম, এটা হয়েছে যে টার্মিক ক্রিমটা, আর এটা হয়েছে দেখি না, এটা হয়েছে টার্মিক WSU। তো দুটোই একসাথেই করে ফেলেছি। আগে তো সবসময় শুধু এটা ছিল, আর এখন WSUটা করেছে। তো গরমের মধ্যে না এটাই কিন্তু ভালো, WSUটা। তো ওটা মানে কোনো তেলাক্ত জিনিস নেই, ওইটা তেলাক্ত হয় না, ওটা অয়েলি স্কিনের জন্য। আর আমার স্কিনটা কিন্তু অয়েলি হয়, দেখো দিচ্ছে না, দেখি। আর ওই প্যাকেটটা হলো যাদের স্কিনটা ড্রাই থাকে তাদের জন্য। তো ভাবছি আমি এটা রাতে লাগাবো, এটা দিনে লাগাবো, তাহলে হয়ে যাবে। তো দেখতে পারলে 11টার দিকে আমার পার্সেল আসলো। তারপর পার্সেলটা খুলে তারপর আমি এদিকে সব কিছু সেরে একদম স্নান দান করে চলে আসলাম। স্নান করে এসে দুধ জাল করলাম, আর এদিকে 2 পিস মাগুর মাছ ভাজি করে নিচ্ছি। আমি খাবো, একটু পেঁয়াজ দিয়ে ভাজি করে নেব। তো বললাম না সেরকম কিছু রান্না করলাম না। তো সকালে কালকের আলুর দমটা একটু ছিল, ওইটা দিয়ে সকালে ঠান্ডা ভাত ছিল, একটু খেয়েছিলাম। তো এখন ভাবলাম আর কিছু করবো না, থাক মাছ ভাজি দিয়ে খেয়ে নেব, আর একটু দই আছে। তো আর সোনা তো আলু ভাজি দিয়ে খেয়েছে, আর যদি এখন খাই দুধ দিয়ে খাওয়াবো। তো ও দুধ দিয়ে ভাত খেলো না, খালি দুধটাই খেয়েছে। তো এই যে আমি একটা পেঁয়াজ কেটে দিয়েছি, আর লঙ্কা দুটোকে আমি কাঁচাই খেয়ে নিয়েছি, ভাজিতে আর দিইনি। তো এখন সোনাকে ঘুম পাড়াবো, সোনাকে ঘুম পাড়িয়ে তারপর আমি এসে ভাত খাবো। আর তোমাদেরকে আমি কালকের ভিডিওতে বলেছিলাম কে কোথা থেকে দেখছো সেটা কমেন্টে জানাবে। তো আমাকে দুজন জানিয়েছো, আমার অমৃতা দিদিভাই জানিয়েছো। তোমার অমৃতা দিদিভাইয়ের বাড়ি হলো কলকাতা কাকিনাড়া থেকে। আর একটা বোন জানিয়েছে বাঙালি ফুড ইটিং চ্যানেল থেকে, ওই বোন জানিয়েছে বোনের বাড়ি হলো হুজাই। তো দুজনেই আমাকে জানিয়েছো, আর সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তবে দুজনের বাড়ি কোথায় সেটা জানলাম। আর সুমা দিদিভাইয়ের বাড়ি তো সেটাও ব্লগে প্রত্যেক দিনই বলে, ব্যান্ডেল কোথায় যেন একটা বলে। তো অবশ্যই সেসব জায়গা তো আমি চিনি না, কারণ আমি ত্রিপুরা থেকে কোনোদিন বাইরে যাইনি।
তো যাই হোক, জানতে পারলাম যে আমার ভিডিওটা কোথায় কোথায় যায়। তো সবাই খুব সুন্দর কমেন্ট করেছো, আশা করি সবাই এভাবেই আমার পাশে থাকবে। তো এদিকে দেখো বিকেলবেলায় বসলাম বিড়ি পাতা কাটতে। তখন কিন্তু সোনা ঘুম থেকে উঠে পড়েছে। তো সোনা খেলা করছে আর আমি এদিকে বিড়ি পাতা কাটছি। তো আজকের ভিডিওটা আশা করি যারা দেখা শুরু করলে লাইক দিয়েই ভিডিওটা দেখা শুরু করবে। আর যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, তোমরা অনেকেই সাবস্ক্রাইব করে উঠিয়ে নিচ্ছ, প্লিজ একটু ধৈর্য ধরে থাকবে। কারণটা কি জানো, তোমরা যখন সাবস্ক্রাইব করে 2 দিন অপেক্ষা করতে পারো না। তো আমি না সেই সময়টা কিন্তু হয়তো বা ভুলে যাই যে একজন নতুন এসেছিল বা দেখতে একটু সময় লাগে, আর তার মধ্যে কিন্তু সাথে সাথে ব্যাক দেওয়া যায় না, 24 ঘন্টা পর দিতে হয়, সেজন্য হয়তো ভুলে যায়। তো তোমরা প্লিজ 2-3টে ভিডিওতে কিন্তু কমেন্ট করলে অবশ্যই আমি ব্যাক দেবো, বুঝতে পারবো যে তাকে আমার সাবস্ক্রাইব করা হয়নি। তো যাই হোক, আশা করি সবাই মনে রাখবে। তো এদিকে দেখো সন্ধ্যায় বাজারগুলো নিয়ে এসেছে, শোনার জন্য মুসাম্বির আর একটা খেজুরের কোটরো নিয়ে এসেছে, আর আমার জন্য রাঙা আলু। তো রাঙা আলুটা আমার জন্য বলছি কারণ এটা আমিই খাই। আর নিয়ে এসেছে একটা বেল, এবছর বেল খাওয়া হয়নি, বেলের পানা। তো বলছিলাম এবছর চলে গেল বেলের পানা খাওয়া হলো না, সেই জন্য একটা 50 টাকা দিয়ে কিনে নিয়েছে। দেখেছো কত দাম। তখন আমি মার সাথে ফোনে কথা বলছিলাম, মা বলছে 50 টাকা একটা বেলের দাম। তো আসলে আমার বাবার বাড়িতে গাছ ছিল, সেটাকে কেটে ফেলা হয়েছে, সেই জন্য বলছিলাম। তো এদিকে রাতে রান্না হচ্ছে মাছের তেল। এদিকে আলু দিয়ে মাছের তেল করলাম, আর করব টমেটো বিলেবু আলু দিয়ে মাছের মাথা লেজ দিয়ে একটু টক করব রসুন ফোড়ন দিয়ে। তো সর্ষে ফোড়ন দিয়ে করি বলতে রাঁধুনি সস বেটে দিয়ে, আজকে কোনোটাই নেই, রাঁধুনি সস ও সর্ষে দুটোই ফুরিয়ে গেছে। তো এই যে লঙ্কা বেটে দিলাম, আর এদিকে রসুন দিয়ে ফোড়ন দিয়েছি। তো এই যে তরকারিটা বসিয়েছি, রান্নাটা শেয়ার করলাম না। তো তরকারিটা প্রায় হয়ে গেছে, আর একটু হবে, আর একটু হলে না নামিয়ে ফেলবো। তো এই সময় তোমাদের দাদাভাই সোনাকে নিয়ে একটু বাইরে বেরিয়ে হয়েছিল, তখন সোনাকে ওর মামার বাড়িতে। দেখো রাত বাজে 9:30, আর সোনা 9টার দিকে গেছে ওর মামার বাড়িতে, বলতে আমার ধর্মভাইয়ের বাড়িতে, এখনও আসছে না। আর আমি যে কতবার গলিতে আসছি, তো আনতে যাচ্ছি, ফোন করেছে, ওনাকে ভাত টাত খেয়েছে। 8 ঘন্টা ও বাড়ির বাইরে, আর আমার একদম ঘরে মন ভালো লাগছে না। ওই সামনে 2টো বাড়ির পরে তো বের হলো না, বললো দাঁড়াতে, ও আসছে কোথায়। ওনাকে একদম কান্নাও করলো না, ভাতও খেয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো জানাবে। টাটা। তো এই যে ওকে নিয়ে এসে এখানে একটু দাঁড়িয়েছি গলির সামনে, ঠাকুরটার সামনে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে গুড নাইট। আশা করি ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছে সবার ভালো লেগেছে। তো দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের জন্য বিদায়, টাটা।